আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। এভাবেই আমাদের বীজ দেওয়া প্রক্রিয়া শুরু হয়। অল্প একটু লিকুইড গুড় জ্বালার এক সাইডে নিয়ে 30 থেকে 40 মিনিট এভাবে ডলা দেওয়ার পরে ফাইনালি আমাদের বীজ গুড় তৈরি হয়। এটা অনেকে আবার চকলেট গুড় বা বীজ গুড় বলে থাকে। এই গুড়টা খেতে অনেক সুস্বাদু এবং অনেক মিষ্টি হয়ে থাকে। এই চকলেট গুড়টা মূলত বাচ্চারা সবথেকে বেশি পছন্দ করে। বাচ্চারা চকলেটের মতো করে এটা খুবই সুন্দরভাবে খেতে পারে। এবং দেখেন ফাইনালি আমাদের গুড়ের কালারটা দেখেন। 100% রস দিয়ে আমাদের এই খেজুরের গুড়টা তৈরি করি। আমাদের এই খেজুরের গুড়ের এই কালারটা অনলি এইভাবে জিরার রস থেকে পাওয়া সম্ভব। আমরা একটা গাছকে 3 থেকে 4 দিন বা 5 দিনও রেস্ট দিই। রেস্ট দেওয়ার পরে আবার যখন সেই গাছ থেকে রস সংগ্রহ করে এভাবে আপনাদেরকে জিরান রসের খেজুরের গুড় এবং পাটালি এবং ঝোলা গুড় আপনাদেরকে তৈরি করে দিচ্ছি। 100% খাঁটি খেজুরের গুড় খাবেন এই শীতে ফিরোজ এগ্রো থেকে। আমরা ফিরোজ এগ্রো কোনো প্রকার কেমিক্যাল বা কোনো কিছু ইউজ করতেছি না। খেজুরের রস থেকে যে গুড়টা পাই সেটাই আমরা তৈরি করতেছি এবং সেটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। আমরা চাচ্ছি এই শীতে আপনাদেরকে অথেন্টিক এবং কোনো প্রকার কেমিক্যাল বা কোনো কিছু না দিয়ে যে গুড়টা তৈরি হয় সেটাই আপনাদেরকে খাওয়ানোর চেষ্টা করতেছি। এবং দেখেন ফাইনালি আমাদের গুড়ের কালারটা দেখেন কি সুন্দর একটা কালার আসছে। এখনো যারা গুড় অর্ডার করেন নাই গুড় বা পাটালি, আপনি নিঃসন্দেহে ফিরোজ এগ্রো থেকে অর্ডার করতে পারেন। আপনি 100% খেজুরের রস দিয়ে যে গুড়টা হয় সেই গুড়টাই আপনি খাবেন এবং আমরাই সেই গুড়টা আপনাদেরকে খাওয়াবো ইনশাল্লাহ।